প্রশ্ন ইতিকাফ করার একটা শর্ত নিয়ে। যে ব্যক্তি ইতিকাফ করছে তার কি মসজিদের সীমানা ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি আছে? সাধারণত ইতিকাফের সময় মসজিদ ছেড়ে যাওয়া উচিত না। মসজিদ ছেড়ে গেলে ইতিকাফের একটা মূলনীতি ভাঙছেন, ইতিকাফ তাহলে বাতিল হয়ে যাবে। তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে, তেমন কোনো প্রয়োজন হয়, তাহলে যেতে পারেন। যেমন ধরেন কেউ হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেবে, তাহলে তো তাকে বাইরে যেতেই হবে। অথবা সে লোক যদি অজু করতে চায়, অথবা যদি সে গোসল করে পরিষ্কার হতে চায়, অথবা তার জন্য মসজিদে খাবার আনার মতো যদি কেউ না থাকে, তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনুমতি আছে। তাহলে যদি এমন প্রয়োজন না দেখা দেয়, আর সহিহ বুখারীতে এটা উল্লেখ করা হয়েছে, খণ্ড নম্বর 3, বুক অব ইতিকাফ, হাদিস নম্বর 2029, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী ইতিকাফের সময় খুব প্রয়োজন না হলে কখনোই ঘরে ঢুকতেন না। তাহলে প্রয়োজন হলে অনুমতি আছে, তা না হলে সাধারণ পরিস্থিতিতে মসজিদ ছেড়ে যাওয়া উচিত না। আর যদি সেরকম প্রয়োজনে বাইরে যান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে ফিরে আসবেন। তবে এখনকার দিনে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে, বেশিরভাগ মসজিদের সাথেই টয়লেট আছে, তারপর সেখানে বাথরুমও পাবেন। মসজিদের ভেতরে অজুও করতে পারবেন, তাই মসজিদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। আর ধরেন এছাড়াও নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2467, যে লোক ইতিকাফ করবে, এটা ইতিকাফের সুন্নত, সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না, অথবা কোনো জানাজায় যাবে না, অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না, অথবা স্ত্রী সহবাস করবে না। আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না। এখান থেকে আমরা জানতে পারছি যে ইতিকাফ করার সময় এটা নবীর সুন্নত না যে আপনি কোনো রোগীকে দেখতে যাবেন, অথবা আত্মীয়ের বাসায় যাবেন, বা পরিবারের কাজে বাইরে কোথাও যাবেন টাকা উপার্জন করার জন্য, অথবা কোনো জানাজায়। তাই খুব প্রয়োজন না হলে মসজিদ ছেড়ে আপনি যেতে পারবেন না। আচ্ছা, আমরা তাহলে ইতিকাফ করার প্রধান একটা শর্তের ব্যাপারে বিস্তারিত আল্লাহু আল্লাহু আল্লাহ।